নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এখন এখানে অটম টটমান কিছু নেই, পুরোপুরি উইন্টার, পুরো ঠান্ডা পড়ে গেছে। আহ, এখন টেম্পারেচার চলে 10-এর নিচে। মাঝে মধ্যে মানে ম্যাক্সিমাম 14-15 থাকে, আর মিনিমামটা 9-10-এর মধ্যে থাকছে। সবে শীতকাল পড়েছে, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে আবার টেম্পারেচার একটু ওঠানামা করছে। আজকে আমি তোমাদের ভাবলাম একটা কাহিনী শোনাই। সেটা হলো খুব একটা ভালো না কাহিনী। সেটা হলো, আমি ছোটবেলা থেকে খুব বমি করি ভীষণ। মানে বাসে উঠা ছিল আমার জন্য যেন একদম, যে কেন বাস, অন্য কিছু নেই। মানে ট্রেনটা আমার প্রচণ্ড পছন্দের জায়গা ছিল, এই জন্যই যে বমি হতো না। আর বাসে সব সময় হতো, মানে ইভেন অল্প ডিস্টেন্সেও আমি অনেক সময় করেছি, গাড়িতেও করেছি। মানে ওটা একটা আমার ভীতি ছিল। এই জন্য আমার পাহাড় অতটা ভালো লাগে না, কারণ ওই একটা কারণ, যে যখনই আমরা পাহাড়ে ঘুরতে গেছি, বাসে যেতে হয়েছে, অনেক জায়গায় ঘুরতে হয়েছে, কি গাড়িতে ঘুরতে হয়েছে, মোশন সিকনেস যেটা বলে, ও আমি যে কত বমি করেছি তার ঠিক নেই। এই জন্যই বোধহয় তখন থেকে আমার সমুদ্র বেশি পছন্দ হয়ে গেছে, কারণ সমুদ্র সমতল এরিয়ার, সেখানে আমার বমিটা খুব কমই হয় আমি দেখেছি। এবার একটা কথা বলি, আমরা গেছিলাম ছোটবেলায় দেরাদুন মুসৌরিতে। মুসৌরিতে যাওয়ার পথে যেটা খুব ফেমাস ফলস, কেম্পটি ফলস, ওটা আমরা দেখতেই পারলাম না। মানে আমি একা নই, আমার মায়েরও খুব স্বভাব বমি করা, আমি মনে হয় সেটাই পেয়েছি। কেম্পটি ফলসে সবাই ফটো তুলছে সুন্দর, আমার শুধু হালকা হালকা মনে আছে যে আমি ওখানে বাস থেকে নেমে শুধু বমি করে গেছি, শুধু বমি। তো আমার একটুও ভালো লাগেনি। এটা একটা সত্যি, কিন্তু মানে যারা বমি করে তারা জানে যে ভীষণ প্যাথেটিক সিচুয়েশন হয়, না কিছু খেতে ইচ্ছা করে, এদিকে পেটে কিছু নেই, তার মধ্যে বমি, সেটা আরও বাজে অবস্থা, কারণ কিছু বেরোয় না, শুধু থুতু বেরোয়। আর কিছু খেলে পুরোটা। একবার দীঘা গেছিলাম, বাসে ফিরতে হবে প্রায় 6 ঘন্টা, আমি তো বুঝে গেছি আমি তো বমির ওপরেই থাকবো। ঠিক 2 ঘন্টা হতে না হতেই যা খেয়েছি, দীঘার হোটেলটা এত ভালো ভালো খাবার ছিল, আমি মিসও করতে চাইছিলাম না। পুরো এতটা ছিল খাওয়ার, আমি মনে হয় পুরো ওখানেই বাসেই পুরো ঢেলে এসেছি, ঢেলে কলকাতায় ঢুকেছি। তো হ্যাঁ, এরকম বমির কাহিনী শুরু করলে আর শেষ হবে না। কোনো জায়গা ছাড়িনি, সব জায়গায় আমি ভারতবর্ষে যেখানে যেখানে ঘুরতে গেছি, সব জায়গায় আমি ঢেলে এসেছি বমি। মানে ড্রাইভাররাও প্রচণ্ড বিরক্ত হয়ে যেত, বাট কিছু করার নেই। তো মানে এটা তো এক ধরনের রোগই বলা যায় হয়তো, কিছুটা কিন্তু সাইকোলজিও কাজ করে, আমি খেয়াল করেছি। যেমন এখানে অস্ট্রেলিয়াতে যখন আমি গাড়িতে সামনে বসি, কখনোই ফিল করি না, কখনোই না। আর আমি যখন নিজে ড্রাইভার থাকি তখন তো নয়, প্রশ্নই উঠছে না, কিন্তু পেছনে হলে কিন্তু অনেক সময় হয়। এবার রিসেন্টলি আমি অফিস ট্রিপে গেছিলাম, তোমরা যদি আমার মাই অফিস ট্রিপ না দেখে থাকো, দেখো ভিডিওটা। ওখানে যখনই কথা উঠেছে যে আমাদের সিডনি থেকে যেখানে যেতে হবে সেখানে 2 ঘন্টা লাগবে বাসে যেতে, আমি তো শুনেই ভাবলাম হয়ে গেল। এবার এত বয়সে অফিস কলিগদের সামনে যদি আমাকে বমি করতে হয়, মানে তার থেকে আর প্যাথেটিক কিছু হতে পারে না লাইফে। এইবার বলি, আমি কিন্তু এখন আর বমিকে ভয় পাচ্ছি না, যেখানে ইচ্ছা যেতে পারি, যতক্ষণ ইচ্ছা বাসে চড়তে পারি, সব কিছু, কারণ আমি এখন রেমেডি পেয়ে গেছি। সেটা হলো চুইংগাম। অন্য চুইংগাম জানি না, বাট এই এক্সট্রা রিকলেসে যে এক্সট্রা চুইংগাম থাকে, কাগজের প্যাকেটেও হয় আর এই বটলেও হয়, এইটা বাসে ওঠার পর থেকে আমি মুখে দিয়ে রেখেছিলাম। এবং কিছুই না, মানে এমন নয় যে আমি চেবোচ্ছি, জাস্ট মুখেই ছিল। আর তারপরে পুরো রাস্তা আমার একটুও বমি আসেনি। ইভেন ফেরার পথেও তো প্রায় 2-3 ঘন্টা আমি বাস জার্নি করেছি, সেখানে আমার না খিদে পেয়ে গেছিল, আমি বাসে উঠে কিছু খাবার কথা মানে মাথাতেই আনতাম না, একটাই কারণে যে খেয়ে লাভ নেই, আমি তো বমি করে দেবো। কিন্তু এই সময় কি হলো জানো, আমি চুইংগামটা বার করেছি, করে টিস্যুতে রেখে দিলাম, দিয়ে আমার কাছে কিছু বিস্কিট ছিল, সেটা খেলাম, খেয়ে আবার একটা নতুন চুইংগাম মুখে পড়লাম। আর অদ্ভুতভাবে বমি কি জিনিস আমি জানি না, মানে ফার্স্ট টাইম আই লাইফে ভাবলাম যে আমি কেন এটা আগে জানতাম না, আমি ছোটবেলা থেকে কত ভুগেছি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি, যাদের আমার মতো অভ্যাস, এটা একটা কিনে রেখো,
ছোটই কিনতে পারো যখন কোথায় যাচ্ছ। খাও, মুখে দিয়ে রাখো, কিছুক্ষণ যেভাবে কিছু নেই তাও রেখে দাও। যদি নতুন থাকে তো ওটা ফেলে দিয়ে নতুনটাই খেতে পারো, কিন্তু ওইটাই তুমি মুখে দিয়ে রাখলেও চলবে। যেমন আমি যাওয়ার পথে 2 ঘন্টা ওটাই মুখে দিয়ে রেখেছিলাম। অদ্ভুতভাবে ম্যাজিকের মতো কাজ করবে। না কাজ করলে বলো। খিদে পেলে খেতেও পারো, তোমার ওই আধ পেটা, মানে আমরা যারা বমি করি যেরকম খেতাম না, খেয়ে দে সব কিছু করে যাও, মুখে শুধু চুইংগাম রেখো, বমি চলে যাবে। এনজয় করো যে ট্রাভেলটা করছো, বাসে হোক অন্য জায়গায় হোক। ট্রেনে ইউজুয়ালি আমি দেখিনি কাউকে বমি করতে, বাট অন্য কোনো জায়গায়, জাহাজেও অনেক সময় বমি হয়, যে কোনো কিছুতে এটা ইউজ করে দেখো। আর আমাকে অবশ্যই জানিও তোমাদের ক্ষেত্রে এটা হলো কিনা, কারণ আমার ক্ষেত্রে তো ম্যাজিকের মতো কাজ দিয়েছে। আমি এত হ্যাপি যে আমি এখন চাইছি যে কোথাও একটা যাই আর গিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করি যে সব ক্ষেত্রে এটা কাজ দিচ্ছে তো। তো তোমাদেরও যাদের এরকম অসুবিধা আছে, মোশন সিকনেস আছে, খেও আর আমাকে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো দেখো, বাই।